হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তবে আজকে আমি সব কাজ সেরে টেরে নিয়ে ছেলেকে যখন আমি পড়াতে বসেছি, ছেলেকে নিয়ে তখন দেখো ছেলেকে নিয়ে পড়াতে বসেছি। সব কাজ আমার হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। তারপর আমি ছেলেকে নিয়ে পড়াতে বসেছি। আর সেই সময় শ্বশুরমশাই এসে বলছে যে একটু খাগড়াবাড়ি যেতে হবে, মানে টাউনে যেতে হবে বাজারে। তো আমরা কেন? তো বললো যে একটু যাও মাটন নিয়ে আসো। তো শ্বশুরমশাইয়ের কাজ আছে, যার জন্য শ্বশুরমশাই যেতে পারবে না। আর বাড়িতে তো কেউ নেই যে যাবে, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না যে নিয়ে আসবে। তো যাই হোক আমাকেই যেতে হবে, তাই টাকাটা দিয়েছে, আমাকে বলছে যাও নিয়ে আসো। তো আমি রেডি হয়ে নেবো এখন। তো দেখো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি ছেলেকে বলেছি তুই লেখা কমপ্লিট কর, আর আমি ততক্ষণে মানে যাব, গিয়ে নিয়ে বাস চলে আসবো। তার মধ্যে লেখাটা তোকে কমপ্লিট করতে হবে। তো ও কী করছে, কিসের আর লেখা কমপ্লিট করে, ও লেখা বাদ দিয়ে দুষ্টুমি করতে থাকে। তো দেখো হেলমেটটার মধ্যে প্রচণ্ড ধুলো পড়েছে, যেহেতু বাড়ির কাজ চলছে। চারিদিকে এত ধুলো যে কি বলবো, সব কিছু জিনিসের উপর শুধু ধুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক আমাকে হেলমেটটা মুছে নিতে হলো। নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব খাগড়াবাড়ি মাটন আনার জন্য। তবে যে এটা যদিও আমার রোজগার ডিউটি, তবে আজ একটু যেহেতু টাউনে যেতে হচ্ছে, টাউনে প্রতিদিন আমার যেতে হয় না, হঠাৎই যেতে হয়। বাড়িতে যদি কেউ না থাকে, খুব প্রয়োজন হয়, তবেই আমাকে যেতে হয়, তা না হলে আমাকে যেতে হয় না। কিন্তু বাড়ির কাজগুলো তো আমাকে করতেই হয়, তাই না? তো সব কাজগুলো আমাকে করতেই হবে। আর ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি, আর আমি এইসব নিয়ে যাব, গিয়ে নিয়ে আসবো। তো মাও বাড়িতে থাকবে না, মার একটু কাজের কোথায় দরকার আছে, যাই হোক সেখানে যাবে। তো যেহেতু থাকবে না বাড়িতে, তো আমাকে তো পুরো রান্নাটা একাই করতে হবে। তো আমি যাব, গিয়ে নিয়ে আসবো। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর আমার তো আছে টু হুইলার, আর তো কিসের চিন্তা, কোনো চিন্তা নেই। পেয়েছি একটা টু হুইলার, আর কি লাগে, তাই না? চটপট রেডি হয়ে একদম চটজলদি বেরিয়ে যেতে পারি আমি খুব সহজেই। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমি এখন বেরিয়ে যাব কোথায়? খাগড়াবাড়ি। তো যাই হোক আমি ওখানে মাটনের দোকানে যাব। তবে আমাদের বাড়ি থেকে খাগড়াবাড়ি যেতে প্রায় 15-20 মিনিট তো লাগেই। তবে আজ আমায় কেন যেতে হচ্ছে, না গেলেও চলতো, কিন্তু আজকে আমায় যেতে হচ্ছে। আর কেন যেতে হয়েছে, কারণ তবে আজকেও আসবে বাড়িতে, সেটা সারপ্রাইজ থাক, পরে তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। আর আসার পথে দেখো আমি রাম মন্দিরের সামনে দাঁড়িয়েছি। কদিন আগে রাম মন্দির উদযাপন হয়েছিল, সেটা তোমাদের হয়তো আমি ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা দেখেওছিলে। তো সেই মন্দিরে পুজো হবে, সুন্দর করে সাজিয়েছে দেখো। তো আসার পথে আমার ভালো লাগলো, আমি ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই, তাই দাঁড়িয়ে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে এসে আমাদের দাদাভাই তখনই কল করেছিল যখন আমি বাজারে ছিলাম। তো তারপর বাড়ি এসেছি, তখনও কল করেছে। তো বললাম যে হ্যাঁ বাড়িতে চলে এসে বলছে যে এত তাড়াতাড়ি চলে এলে, কী করে এলে এত তাড়াতাড়ি, তুমি তো এই এক্ষুনি ছিলে খাগড়াবাড়িতে। তো আমি বললাম যে আমার তো পাখা হয়েছে দুটো, তাই আমি উড়ে উড়েই চলে এসেছি। তো ছেলে তো পড়াশুনো করেনি, কী করেছে অল্প লিখেছে, আর বাকিটা লেখেনি, না লিখে দুষ্টুমি করছিল, আর আমাকে দেখে সঙ্গে সঙ্গে বসেছে। তো যাই হোক এদিকে বেলা হয়ে গেছে, ওকে একটু বকাঝকা করেছি, করে নিয়ে তারপর দেখো বেলা হয়ে গেছে জন্য আমাকে রান্না বসাতে হলো। আমি প্রেশারে ডালটা সিটি দিয়ে নিয়েছি, আর একটাতে ভাত বসিয়েছি, আর একটাতে ডালের জল গরম বসিয়েছি। তো চালটা ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এসে দেখো আমি চালটা বসিয়ে দিয়ে দিলাম, কারণ ভাতটা হতে থাকবে, হতে হতে ততক্ষণ আমি ডালটা যেহেতু সোমবার দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা যেহেতু সোমবার দেবো, তার পেঁয়াজ টেয়াজটা একটু কেটে নিতে হবে। তো সব কাটা বাছা তো সব আমাকে একাই করতে হবে। তো যাই হোক আমি ওটা একাই করে নেব। আগাগোড়াই আমি ডাল সম্বার দিতে একটু ভীষণই ভয় পাই, কারণ ডাল যখনই গরম ডালটা আমি ছাড়তে যাব, তখনই তো মানে একটু মানে ছিটে যায় না, ছিটে যায়। তো মানে আমার ভীষণই ভয় লাগে, মনে হয় যেন হাতে পায়ে পড়ে যাবে। তো যাই হোক ভীষণই ভয় লাগে, আমি এই কাজটা একটু যদিও ধীরেই করি। তো ভয় লাগলেও তো করতেই হবে, তাই না? বাড়ির বউ বলে কথা, বাড়ির বউ রান্না তো করতেই হবে, তাই না? তো যাই হোক কোনো অসুবিধা হয় না, অভ্যেস হয়ে গেছে এখন। আগে ভীষণই ভয় পেতাম, এখন একটু ভয়টা কমেছে যদিও, তবে ভয় তো পাবোই, তাই না? আর হচ্ছে গিয়ে ডাল তো প্রায় হয়েই গেল, ডালটা সম্বার দেবো। আর হচ্ছে গিয়ে তার সঙ্গে করতে হবে, একটা সবজি করতে বললো, মা বলে গেছে যে সজনা দিয়ে আর ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করো। তো যাই হোক ওই সবজিগুলো আমি আগে কেটে নেব, আর তার আগে পেঁয়াজটা কেটে নিলাম, কারণ পেঁয়াজ দিয়ে ডালটা সম্বাদ দিতে হবে। তো যাই হোক দেখো আমি ডালটা সম্বাদ দেবো, ডালটা ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে তো একটু টাইম লাগবে। আর তার মধ্যে আমার সবজি কাটাও প্রায় হয়ে আসবে, কারণ একটা কাজ হতে হতে আর একটা কাজ হয়েই যায়, কারণ একটা এদিকে সেদ্ধ হতে হতে বা ওদিকে সবজি কাটা আমার হয়েই যায়। তো সব তো আমাকে যেহেতু একাই করতে হয়, আর পোস্ত দিয়ে করতে হবে, আর হচ্ছে কি মাছ ভাজা করতে হবে। তো মাছের সবজি তো ঝোলটা ভালো লাগে না, বেশ একটা ভালো লাগে না। তো আমি বললাম যে তাহলে মাছ ভাজাই করা হোক। তো মাছ ভাজা, ডাল, আর হচ্ছে কি
ঝিঙা সজনে পোস্ত করতে হবে, আর হচ্ছে গিয়ে মাটন করব, আর পাঁপড় ভাজা, আর হচ্ছে গিয়ে লেবু থাকবে, শসা থাকবে, বাস হয়ে গেল। আর গরম পড়েছে এখন, লেবুটা তো খেতে বেশ ভালোই লাগে, লেবুর সঙ্গে শসা থাকে, একটু ভাতের পাতে একটু শসা থাকলে বেশ ভালোই লাগে। আর পুরোটা যেহেতু আমি একা একাই করছি, তো টাইম আমার অনেকটাই লাগবে, কারণ সব কেটে বেছে নিয়ে একা একা সব করতে হয় তো। আর তার সঙ্গে দেখো আমি কি করছি, কতগুলো মানে ছিল প্যাকেটে ভরানো এলাচ, তো সেটা আমি কি করলাম, প্যাকেটটার থেকে খুলে কৌটোতে ভরিয়ে রাখলাম, কারণ এইগুলো ঢালা হয় না, সব সময় ঢালা হয় না, যখনই মানে ব্যবহার লাগে একটুখানি, ওই তখনই আর কি বের করা হয় প্যাকেটগুলো, আর তখনই আমাকে ঢেলে রাখতে হয় আর কি। এই করে করেই আর কি চলছে। তো চলো, তোমাদের আর আমি ওয়েট করিয়ে রাখবো না, তোমাদের আমি বলেছি যে একটা সারপ্রাইজ আছে, আমাদের বাড়িতে আজ কেউ আসবে। তো সেই সারপ্রাইজটা হচ্ছে গিয়ে আমার ছোটো ননদ আসবে, ছোটো ননদ আর ভাগ্নে। আর ও কি বলো তো, বাড়ির পাশে বিয়ে হয়েছে ঠিকই, পাশে বলতে একটু দূরে যদিও, তবে মানে আসে না, সচরাচর আসে না, ওকে আসতে বলেও আসে না, সংসারেরও প্রচুর চাপ আছে, ছেলে স্কুলে পড়ে, প্রাইভেট থাকে, হয় না আর কি, আসা হয় না। তো যাই হোক, আজকে অনেক দিন বাদেও আসবে, তো যার জন্য আর কি, যেহেতু মাও একটু টাউনে গেল, তা সেই হয়তো আমাকে এখন সব একা একাই করতে হবে, আর চটপট আমি করে নিচ্ছি। আর দেখো, এটা আমি ভেবেছিলাম যে শাক, আমি ফ্রিজ থেকে নিয়ে এসেছিলাম শাক ভেবে, তারপর এখন খুলে দেখি যে ওটা শাক নয়, তারপর আবার ওটা উঠিয়ে রাখলাম, ওটা ছিল ধনেপাতা। আর সেইগুলো আবার আমাকে ফ্রিজে রাখতে হবে, আর যতক্ষণে ডাল হচ্ছে আর ততক্ষণে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে, কারণ সবজিগুলো কাটতে তো মোটামুটি একটা টাইম লাগেই, তাই না? তো সেইগুলো আমার কাটা হয়ে যাবে, আর বাড়িতে মিস্ত্রিও এসছে, কাজ করছে, তো তার ফাঁকে আবার আমাকে একটু চাও করে দিতে হবে ওদের জন্য, কারণ ওদেরকে টিফিন আমরা দিই না, ওই চা করে দিই, মানে প্রত্যেকটা দিন যেদিনই আসে না কেন মিস্ত্রি, সেদিন আমরা চা করে দিই, আর ওরা দুপুরবেলাটা ওদের খাওয়ার নিয়ে আসে, দুপুরবেলাটা ওরা খায়, তো এইভাবেই আর কি কথা বলা, যার জন্যই আর কি এইভাবেই করা। তো চাও করতে হবে, তার ফাঁকে দেখো আমার সবজি সব কাটা হয়ে গিয়েছে। তোমাদের আমি বলেইছিলাম যে আমি ঝিঙা পোস্ত করব, যার জন্য দেখো মশলাটা আমি পোস্তটা একটা মিক্সিতে রেডি করে নিলাম, কারণ এটা পেস্ট করে নিয়ে আসবো, আর ডালটা হয়ে গেছে নামিয়ে দেবো, দিয়ে ওটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে পেস্ট করে নিয়ে আসবো, আর ততক্ষণে ভাত হয়েই যাবে। দেখো, তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক গল্প করলাম, তো তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে দিও না। আর এরপরে কি কি আছে দেখো, কারণ আমি কি কি কাজ করি সারাদিনে, আমি কিন্তু মোটামুটি অনেক কাজ করি, কিন্তু সেই কাজগুলো হয়তো চোখে দেখা যায় না ঠিক আছে, তবে কাজ করি। তো রান্না মোটামুটি খুব একটা ভালো পারি না, তো মোটামুটি পারি, মানে চলে যায় আর কি, যেরকম মানে করলে পরে খাওয়া যায়, খাওয়ার মতো আর কি। তো সেই রকমই আর কি আমি রান্না করি। পাশ থেকে বারবার ছেলে আসছে আর বলছে পিসি কখন আসবে, পিসি কখন আসবে। তো দেখো, আমি এইগুলো বসিয়ে দেবো, কারণ আমি কিন্তু রান্নাটা একটু মানে ধীরে করি, আবার ভয় লাগে। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের আমি বলবো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ তোমাদের দেখাবো বলেই আমি আজ এটা করছি এইভাবে। ভিডিও তো সবসময় করা হয় না, আর স্টিকও সেই রকম স্টিক নেই, একটা ছোটো মোটো একটা স্টিক রয়েছে স্ট্যান্ডের মতো, তো সেইখানে আমি ফোনটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি করছি। আর বাড়িতে তো কেউ নেই, তো আমি ওই একা একাই করছি, বাড়িতে থাকলে তো আর হয় না। আর তো দেখো, সজনেটা আমি বসিয়ে দিয়েছি, আর ওর পোস্তটা পেস্ট করা আমার হয়ে গেছে, আর তার সঙ্গে যেহেতু ভাতটা হয়ে গেছে, তো আমি ভাবলাম যে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিই। তো দেখো, ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে আমার, তো ততক্ষণে আমার এটা ভাজাও হয়ে এসছে। আর আমার বড় ননদ থাকে কলকাতায়, তো বড় ননাস আর কি, তো ও আসে, ও তাও বছরে দু একবার হয়তো সময় পেলে দু একবার তো আসেই আর কি বছরে। আর ছোটো ননদের বাড়ি কিন্তু পাশেই, তবে ও কিন্তু আসে না, সচরাচরও আসে না। তো অনেক দিন বাদে ওর মনে হলো, আর আমি আজকে শুনে অবাক হয়ে গেছি, শ্বশুরমশাই যখন বললো যে ও আসবে, তো শুনে আমি অবাক হয়ে গেছি, বাবা হঠাৎ করে আসছে, ও কিন্তু আসে না, মানে আসেই না বলাই চলে। আর এইটা হতে হতে ততক্ষণে আমার মাটনের জন্য সবজি কাটা সব ওগুলো হয়ে যাবে, পেঁয়াজ আলু যা লাগে আর কি, তো সব আমার কাটা হয়েই যাবে। তো দেখো, ওই সব আমি কাটার জন্য বসে পড়েছি, কারণ এটা হতে একটু টাইম লাগবে, আর ততক্ষণে আমার ওই সব কাটা হয়ে যাবে, রেডি হয়ে যাবে, আর রেডি হয়ে গেলে পরে চটপট রান্নাটাও হয়ে যায়। যতক্ষণে এটা হবে ততক্ষণে আমি দেখো এটা কি নিয়েছি, টক দই দিয়ে আর হলুদ দিয়ে তেল দিয়ে যদি মাটনটাকে আমি একটু মেখে ম্যারিনেট করে রাখি, তাহলে মোটামুটি রান্নাটা ভালোই হয়। তো যার জন্য মা বলেছিল একটু টক দই দিয়ে দিও, তো যার জন্য আমি টক দইটা দেখো নিয়েছি, আর এটা মাখিয়ে রাখবো ভালো করে, পুরো ভালো করে মাখিয়ে ওটাকে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে ওই সব হয়ে যাবে, মানে ওই রান্নাগুলো হয়ে যাবে, তাহলে এটা আমার ম্যারিনেটও হয়ে গেল, কিছুক্ষণ টাইমও পেলো এটাও। তো
তো দেখো ততক্ষণে আমার এই সবজিটা হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নেব। আর তোমাদের কার কার পোস্ত বাটা দিয়ে খেতে ভালো লাগে তো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো কালারটা কেমন হচ্ছে তোমাদের আমি দেখিয়ে দিলাম। আর কড়াইটা ততক্ষণ গরম হোক, তারপর দেখো তেল দিয়ে দিব। তেলটা গরম হতে হতে বাকি যতটুকু কাটা বাকি ছিল তো ততটুকু আমার কাটা হয়ে যাবে। তো দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি, ততক্ষণ একটু টাইম লাগবে গরম হতে, ততক্ষণ আমার এই জিনিসগুলো মানে যেটা বাকি ছিল আর কি সেটা আমার কাটা হয়ে যাবে। তো দেখো আমি কাটতে বসে গেছি, আর এই বসা ওঠা করতে করতে যে না মানে আমার কোমরে এত ব্যথা হয়ে গেছে যে কি বলবো। আর সারাদিন মনে করো এরম চলতেই থাকে, প্রত্যেকটা দিন একটা দিন। আর দেখো বাকি যে বলেছিলাম তোমার শাক ভেবেছিলাম সেগুলো ফ্রিজে রেখে দিলাম, তার মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলো নামিয়ে রাখবো, রেখে দেখো আমি এখন ফোড়ন দেবো। ফোড়নে আমি নিয়েছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, তো সেইগুলো ফোড়ন দেবো। আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমি এই ছোটো এলাচ, তারপর দারচিনি, লং এইসবও একটু সম্বারে দিয়ে দিই, আর তার সঙ্গে গোটা জিরাও সম্বারে দিই। তো এইসব দিয়ে সম্বার দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। যে কোনো রান্নাতে আমি হলুদটা চামচ দিয়ে দিই, আর লবণটা কিন্তু আমি হাত দিয়েই দিই, কারণ লবণটা আমি হাত দিয়ে না দিলে পরিমাণটা ঠিক বুঝতে পারি না, হয় বেশি হয়ে যায় নাহলে কম হয়ে যায়, তো বুঝতে পারি না, যার জন্য আমি হাত দিয়েই নুনটা দিয়ে দিই। আর দেখো আমি কিন্তু এখন এই সাইডে চা বসিয়ে দিয়েছি, কারণ মিস্ত্রিদের আমি তোমাদের বলেইছিলাম যে মিস্ত্রিদের চা দিতে হয়, ওরা এসছে। তো দেখো চা বসিয়ে দিয়েছে, আর আজকে যেহেতু দুধ ঘরে ছিল না যার জন্য আজকে লাল চা করে দিচ্ছি, আর আদা দিয়ে লাল চা করে দিচ্ছি। আর এই কাপগুলোতে করে ওদের দিই, কারণ অনেকগুলো করে অনেকজন করেই আসে, তো প্রত্যেক দিন তো আর ওই কাপে দেওয়া সম্ভব হয় না। তো আমি কি করেছি এই যার জন্য এই যে কাপগুলো হয় সেই কাপগুলো নিয়ে এসে রেখেছি, এইগুলোতে আমার দিলে সুবিধা হয়, যার জন্য এইগুলো নিয়ে এসেছি। তো নিয়ে এসে এইগুলোতে আমি চা দেবো, আর তার সঙ্গে বিস্কিট দিই। তো দেখো বিস্কিটটা আমি দিলাম, আর এদিকে দেখো ততক্ষণে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার চা হয়ে যাবে। তো দেখো আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরেই কিন্তু আমার চা হয়ে যাবে। চাটা নামিয়ে আমি ওদের দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে বাকি রান্নাটা আমায় করতে হবে। তো দেখো চা হয়ে গেছে, আমি চাটা ঢেলে দিচ্ছি। আর কি হয় বলো তো, এই কাপগুলো যেগুলো আনা হয়েছিল কাপগুলো না অনেক মানে ফাটা বেরিয়ে গিয়েছিলো। কী হয় যখনই চাটা ঢালা হয় তখনই গড়িয়ে পড়ে যায়, তারপর কী করতে হয় আমাকে নতুন আবার কোনো কাপ দিয়ে তারপরে ওটাতে ঢালতে হয়, তো সমস্যা হয়ে যায়। যার জন্য আমি কী করি আলাদা করে নিয়ে ওই পেনের উপরেই চাটা ঢালার চেষ্টা করি, চায়ের পেন যে আছে তার উপরে ঢালার চেষ্টা করি। তো দেখো পেঁয়াজ মশলা ভাজা হয়ে গেছে, আমি কী করলাম মাটনটা দিয়ে দিলাম। তো তার মধ্যে মিস্ত্রিদের চা দিয়ে এসি। আর দেখো এখন আমি মাছটা ধুয়ে নিয়ে এলাম, কারণ মাছটা ধুয়ে নিয়ে আসার পরে নুন হলুদ একটু মাখিয়ে রাখবো। আর মাকে বলেছি যেহেতু ভাজা হবে তো ভাজাটা তো এখন করে লাভ নেই, আর ভাজাটা গরম গরম করলেই ভালো লাগে। তো তার মধ্যে দেখো চাটা আমি একটু খেয়ে নিলাম, বাড়তি ছিল। আর মাটন রান্না হয়ে গেছে দেখো। আর বাড়িতে চলে এসে দেখো আমার ছোটো ননদ আর ননদের ছেলে, এই দেখো ননদ হেসে দিয়েছে তোমাদের দেখে। আর মাকে বলেছিলাম যে তুমি যখন চলে এসো তাহলে একটু পোলাও করো, তো দেখো মা পোলাও বসিয়েছে। আর পোলাও দেখো সুন্দর বসিয়েছে, মিষ্টি পোলাও ভালো লাগে না জন্য কাঁচা লঙ্কা কতগুলো কেটে দিয়েছে। তো দেখো সুন্দর কিন্তু কালারটা হয়ে এসছে। পোলাও রান্না হয়ে আমাদের খাওয়া দাওয়া করতে যতক্ষণ টাইম লাগবে, তো তার মধ্যে তোমাদের আমি বলছি তোমরা সকলে ভালো থেকো। আর তোমরা যারা আমার ভিডিওটা পুরো টাইম দিয়ে দেখেছো তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, টাটা, সকলকে টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।